সবাই দেখে খুব টাকার পাওয়ার দেখাচ্ছে। দরকার হলে আমি 1 লাখ টাকা দিয়ে দেবো। আমার ভ্যানের ভাড়া তো মাত্র 100 টাকা। আমি আপনাকে 2 লাখ টাকা দিব। মাত্র 2 লক্ষ টাকা? আমি তোমাকে 3 লক্ষ টাকা দিব। আমি আপনাকে 4 লক্ষ টাকা দিব। ভাইয়ারা, আপুরা, আপনারা কি সত্যি আমার ভ্যানের ভাড়া নিয়ে কথা বলছেন নাকি অন্য কিছু? আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব। ভাই, এই ভ্যানের ভাড়া কত? আপু, আশেপাশে কোথাও গেলে রিজার্ভ 100 টাকা। ভাই, আমি আপনাকে 200 টাকা দেবো, আপনি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। 200 টাকা? এটা কোনো টাকা হলো নাকি? আমি আপনাকে 500 টাকা দেবো, আমাকে নিয়ে চলুন। আরে ভাই, বর্তমান বাজারে 500 টাকায় কিছু হয় নাকি? আমি তোমাকে 2000 টাকা দিচ্ছি, তুমি আমাকে নিয়ে চলো তো। 2000 টাকায় পাওয়ার দেখানো যায় না। আমি আপনাকে 5000 টাকা দিচ্ছি, আপনি আমাকে নিয়ে চলুন। ভাইয়ারা, আপুরা, আপনারা কি আমার সাথে মজা করছেন নাকি? আমার ভাড়া তো মাত্র 100 টাকা। ভাই, আমি মজা করছি না, এখানে সবার আগে আমি এসেছি, তাই আপনি আমাকে আগে নিয়ে যাবেন। বললে হলো নাকি? আজ আমি দেখবো টাকার দাম কে কত বোঝে। ভাই, আপনি আমাকে নিয়ে চলুন। টাকা থাকলেই মানুষ বড় বড় কথা বলে। আজ দেখবো কার কথার দাম বেশি। খেলা তো সবেমাত্র শুরু হয়েছে। ভাইয়ারা, আপুরা, আপনারা কি সত্যি আমার ভ্যানের ভাড়া নিয়ে কথা বলছেন নাকি অন্য কিছু? ভাইয়া, ভাড়া তো অজুহাত মাত্র, এখন দেখা যাক টাকার শক্তি কার কত বেশি। আমি 200 টাকা বলেছিলাম, আমি আপনাকে 500 টাকা দেবো, তবু আপনি আমাকে আগে নিয়ে যাবেন। না না, এটা হবে না ভাই। আমি আপনাকে 500 টাকা দিতে চেয়েছিলাম, আমি আমার কথা বদলালাম। আমি আপনাকে 5000 টাকা দিব, তবুও আপনি আমাকে নিয়ে চলুন। সামান্য 5000 টাকা? এটা নাকি টাকার পাওয়ার? আমি তোমাকে 20,000 টাকা দিব। আসছে আর একজন 20,000 টাকার পাওয়ার দেখাচ্ছে। আরে বর্তমান যুগে 20,000 টাকাটা ভালো ফোনও কিনতে পাওয়া যায় না। আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনি আমাকে নিয়ে চলুন। সবাই দেখে খুব টাকার পাওয়ার দেখাচ্ছে। আমি যেহেতু এখানে আগে এসেছি, তাই সবার আগে আমিই যাব। দরকার হলে আমি 1 লাখ টাকা দিয়ে দেবো। 1 লাখ টাকা? আপনি এসব কি বলছেন? আপনি ঠিক আছেন? আমার ভ্যানের ভাড়া তো মাত্র 100 টাকা। ভাই, আমি আপনার সাথে পরে কথা বলছি, আগে একটু এদের সাথে কথা বলি। কি হলো, সবাই চুপ কেন? 1 লাখে যদি সবাই চুপ হয়ে যায়, তাহলে টাকার পাওয়ার কোথায়? আমি আপনাকে 2 লাখ টাকা দিব। মাত্র 2 লক্ষ টাকা? আমি তোমাকে 3 লক্ষ টাকা দিব। বাহ, মাত্র 3 লক্ষ টাকা? আমি তো ভেবেছি তোমার সাহস আরো বেশি। সমস্যা নেই, আমি আপনাকে 4 লক্ষ টাকা দিব। না না, এটা হতে পারে না। আপনারা আমার সাথে এমন কেন করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সাধারণ একজন ভ্যান চালক। আরে ভাই, এদেরকে খেলতে দাও। আমিও দেখতে চাই এরা কত টাকার পাওয়ার দেখাতে পারে। আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব। না, এবার আমি হার মানলাম। হ্যাঁ, 5 লক্ষ টাকা দিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ভাই, আজকের জয় তোমারই। আল্লাহ, এ আমি কি দেখছি? ভাই, এত ভেঙে পড়ার কিছু নেই। তুমি এখানে যেটা দেখছো সেটাই সত্য। এ নাও তোমার 5 লক্ষ টাকা। না না ভাই, এত টাকা আমি নিতে পারবো না। আমার ভাড়া তো মাত্র 100 টাকা। এতগুলো টাকা নিলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আরে ভাই, তোমাকে কে বললো 100 টাকা ভাড়া? আমরা তো এখানে দাম দর করে চূড়ান্ত হিসাব করেছি 5 লক্ষ টাকা। এ নাও তোমার টাকা। আমরা কথা দিয়ে কথা রাখি। দাম দর যেহেতু ঠিক হয়েছে, আপনাকে 1 টাকাও কম দিব না। রাকিব, ওনাকে টাকাগুলো বুঝিয়ে দাও। ভাই, ভাই সত্যি করে বলেন ভাই, আমাকে এত টাকা কিসের জন্য দিচ্ছেন ভাই? না হলে এত টাকার জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে ভাই, বলুন ভাই। আরে ভাই, ওঠো ওঠো, পাগলের মতো কি করছো? আমরা প্রথমে ভেবেছিলাম তোমাকে কিছুই বলবো না, কিন্তু এখন আর না বলে পারছি না। তুমি বললে এই টাকার কারণে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আমরাও চাই না কারো উপকার করে তাকে ক্ষতির সম্মুখে ফেলতে। হ্যাঁ রাকিব, তুই একদম ঠিক কথা বলেছিস। ভাই, আপনি যখন এখানে বসে ফোনে কথা বলছিলেন, তখন আমরা পুরো বিষয়টা দূরে দাঁড়িয়ে দেখেছি। হ্যালো, বলো। শুনছো? ডাক্তার বলেছে আজ টাকা জমা না দিলে আমাদের মেয়ের চিকিৎসা শুরু করবে না। ও বারবার তোমার কথা জিজ্ঞেস করছে। শোনো, তুমি কান্না করো না। আমি তো আছি, উপরে আল্লাহও আছেন। যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। দরকার হলে আজকে সারাদিন আমি ভ্যান চালাবো। যে কোনো একটা উপায়ে আমি টাকার ম্যানেজ করবো ইনশাল্লাহ। কিন্তু এত টাকা কিভাবে ভ্যান চালিয়ে জোগাড় করবে? অল্প টাকা হলে হতো, প্রায় 5 লাখ টাকা লাগবে। ডাক্তার বলেছে আপাতত 2 লাখ জমা দিতে। শোনো, আমার যতই কষ্ট হোক না কেন, আমি কারো কাছে হাত পাতবো না। আমার শরীরে যতদিন শক্তি আছে ততদিন আমি পরিশ্রম করে আমার মেয়েকে আমি চিকিৎসা করাবো। আল্লাহ তো আছেন, আল্লাহ চাইলে অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। তুমি কোনো চিন্তা করো না। হ্যালো হ্যালো
দেখেছিস, মানুষটা একবারও কারো কাছে সাহায্য চাইলো না। হ্যাঁ, এটাকে বলে আত্মসম্মান। এই মানুষটাকে আমরা সাহায্য করতে গেলে হয়তো উনি নিবে না। তাহলে ওকে এমনভাবে সাহায্য করতে হবে যাতে ও বুঝতে না পারে, ও যাতে মনে করে এটা ওর প্রাপ্য। চল একটা মজার খেলা খেলি, দেখা যাক টাকার পাওয়ার কত দূর যায়। কিন্তু একটা কথা, ওই লোকটা যেন এক মুহূর্তের জন্য বুঝতে না পারে যে আমরা ওকে সাহায্য করছি। আপনারা আমাকে ছোট করেননি, আমাকে ভিক্ষাও দেননি, কিন্তু আমার কাজের সম্মান রেখেছেন। আল্লাহ আপনাদের সবসময় ভালো রাখুক। হে আল্লাহ, আমি তো হালাল রুজির জন্য বের হয়েছিলাম, আমি কারো কাছে হাত পাতিনি, তারপরও আপনি এমন একটা ব্যবস্থা করে দিলেন যা আমি কখনো কল্পনাও করিনি। আপনি চাইলে সব কিছু এক মুহূর্তে বদলে দিতে পারেন। হে আল্লাহ, আজ আমার বিশ্বাস আরও শক্ত হয়েছে, আপনি কোনো বান্দাকে একা ছাড়েন না। আলহামদুলিল্লাহ, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। ভাইয়ারা, আপুরা, আপনারা আমাকে অনেক বড় একটা সাহায্য করেছেন, আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না। চলুন, আমি আপনাদেরকে নামিয়ে দিয়ে আসি। না না ভাইয়া, থাক, আপনাকে আর কষ্ট করে আমাদের নামিয়ে দিতে হবে না। আপনি টাকাগুলো নিয়ে দ্রুত হসপিটালে যান আর আপনার মেয়ের চিকিৎসা করান।